হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে থার্ড সেমিস্টারের ছাত্রছাত্রী আছো, এখন তোমাদের এইসি বাংলা অর্থাৎ কম্পালসারি বাংলা সাবজেক্টের ক্লাস আছে। আজকের ক্লাসে যেটা আলোচনা করব, তোমাদের টোটাল 4টে প্রবন্ধ আছে থার্ড সেমিস্টারে। তার মধ্যে একটি প্রবন্ধ হচ্ছে স্ত্রী জাতির অবনতি, যেটা লিখেছেন বেগম রোকেয়া। আজকে তোমাদের এই স্ত্রী জাতির অবনতি প্রবন্ধের কিছুটা টেক্সট আলোচনা করব, সঙ্গে গুরুত্বপূর্ণ 15টা এমসিকিউ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। প্রথমে টেক্সটটা আলোচনা করছি, তোমরা দেখে নাও, তারপর এমসিকিউ প্রশ্ন উত্তরগুলো আলোচনা করব। তার আগে দেখে নাও উৎস, অর্থাৎ কোথা থেকে নেওয়া হয়েছে এই প্রবন্ধটা। প্রবন্ধটি মতিচুর গ্রন্থের প্রথম খণ্ডের অন্তর্ভুক্ত। মতিচুর গ্রন্থের প্রথম খণ্ডের অন্তর্ভুক্ত। মতিচুর গ্রন্থে দুটি খণ্ডে মোট 17টি প্রবন্ধ আছে, আর প্রথম খণ্ডে হচ্ছে 7টা এবং দ্বিতীয় খণ্ডে হচ্ছে 10টি। আর স্ত্রী জাতির যে অবনতি, এটা হচ্ছে প্রথম খণ্ডের প্রবন্ধ। এবারে তোমরা মূল প্রবন্ধ অর্থাৎ টেক্সটটা দেখে নাও, তারপর এমসিকিউ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। ভালো করে মনোযোগ সহকারে শুনবে, আমি তোমাদের এটা যথেষ্ট ভালো করে বলার চেষ্টা করব। প্রথমেই কি বলা হচ্ছে দেখো, আমাদের শয়নকক্ষে। আমাদের শয়নকক্ষে বলতে আমাদের শোবার ঘরে যেমন সূর্যালোক প্রবেশ করে না, ত্রদূপ ত্রদূপ মানে কি তেমন বা সেই রকম মনোকক্ষে জ্ঞানের আলো প্রবেশ করিতে পায় না, অর্থাৎ জ্ঞানের আলো প্রবেশ করিতে পারে না। যেহেতু আমাদের উপযুক্ত স্কুল কলেজ এক প্রকার নাই, এখানে আমাদের বলতে কাদের কথা বলছে? স্ত্রী জাতির কথা বলছে, অর্থাৎ স্ত্রী জাতির জন্য উপযুক্ত স্কুল কলেজ এক প্রকার নাই। পুরুষ যত ইচ্ছা অধ্যয়ন করিতে পারেন, অধ্যয়ন মানে তারা শিক্ষিত হতে পারবেন, লেখাপড়া শিখতে পারবেন, কিন্তু আমাদের নিমিত্ত মানে কি, আমাদের জন্য অর্থাৎ স্ত্রী জাতিদের জন্য জ্ঞানরূপ সুধা ভাণ্ডারের দ্বার, জ্ঞানরূপ সুধা ভাণ্ডার। জ্ঞানরূপ সুধা ভাণ্ডার মানে কি, অমৃত ভাণ্ডারের দ্বার মানে দরজা কখনো সম্পূর্ণরূপে উন্মুক্ত হইবে কি, এটা প্রশ্ন করছে লেখিকা এখানে। যদি কোনো উদারচেতা মহাত্মা দয়া করিয়া আমাদের হাত ধরিয়া তুলিতে অগ্রসর হন, অর্থাৎ কেউ যদি উদার মানে মহান ব্যক্তি আমাদের অর্থাৎ স্ত্রী জাতিদের উন্নতির জন্য চেষ্টা করে, তাহ হইলে সহস্র জনের বাধা বিঘ্ন উপস্থিত করেন। কেউ যদি যেমন স্ত্রী জাতির উন্নতিতে চেষ্টা করেছিল, স্বামী বিবেকানন্দ কিছুটা চেষ্টা করেছে, তারপরে মাতঙ্গিনী হাজরা কিছুটা চেষ্টা করেছে, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর অনেকটা চেষ্টা করেছে, তারপরে তোমরা জানো রামমোহন রায়ও স্ত্রী জাতির উন্নতির জন্য চেষ্টা করেছে, কিন্তু তারা বিভিন্ন বাধা বিপত্তির সম্মুখীন হয়েছেন। তাই এখানে সে কথাটাই বলা হচ্ছে, তা হইলে সহস্র জনে মানে হাজার জনে বাধা বিঘ্ন উপস্থিত করবেন। তারপর দেখো, সহস্র জনের বাধা ঠেলিয়া মানে হাজার জনের বাধা ঠেলিয়া অগ্রসর হওয়া একজনের কার্য নয়। তাই একটু আশার আলোক দীপ্তি পাইতে না পাইতে নিরাশার অন্ধকারে বিলীন হয়। স্ত্রী শিক্ষার বিরুদ্ধে অধিকাংশ লোকের কেমন একটা কুসংস্কার আছে যে, তাহারা স্ত্রী শিক্ষা শব্দটা শুনিলেই শিক্ষার কুফলের একটা ভারী বিভীষিকা দেখিয়া শিহরিয়া ওঠেন। ভারী বিভীষিকা দেখিয়া শিহরিয়া ওঠেন। বিভীষিকা মানে কি? বিভীষিকার মানে হচ্ছে ভয়াবহতা, মানে শিহরিয়া মানে কি, চমকে ওঠা। মানে এখানে বলছে দেখো, স্ত্রী শিক্ষা শব্দটা শুনলেই শিক্ষার কুফলের একটি ভারী বিভীষিকা, অর্থাৎ বিভীষিকা মানে কি বললাম, ভয়াবহতা দেখে চমকে ওঠেন। অশিক্ষিত স্ত্রীলোকের শত দোষ সমাজ অম্লান বদনে মানে নির্ভীকভাবে ক্ষমা করিয়া থাকেন। কিন্তু তারপরে দেখো কি বলা হচ্ছে, সামান্য শিক্ষাপ্রাপ্ত মহিলা দোষ না করিলেও সমাজ কোনো কল্পিত দোষ শতগুণ বাড়াইয়া সে বেচারির ওই শিক্ষার ঘাড়ে চাপাইয়া দেয় এবং শতকণ্ঠে সমস্বরে বলিয়া থাকে, স্ত্রী শিক্ষাকে নমস্কার। অর্থাৎ স্ত্রী শিক্ষাকে নমস্কার মানে কি, স্ত্রী শিক্ষা মানে অনেকটা খারাপ, সেই রকম তারা বলতে চায়। তারপর দেখো,
আজিকালি মানে বর্তমান সময়ে অধিকাংশ লোক শিক্ষাকে কেবল চাকুরি লাভের পথ বলে মনে করিয়া মহিলাগণের চাকুরি গ্রহণ অসম্ভব। সুতরাং এই সকল লোকের চক্ষে স্ত্রী শিক্ষা সম্পূর্ণ অনাবশ্যক। তারপর দেখো, আমাদের উচিত স্বহস্তে মানে নিজের হাতে উন্নতির দ্বার উন্মুক্ত করা, অর্থাৎ উন্নতির দরজা খুলে দেওয়া। এক ছলে আমি বলিয়াছি ভরসা কেবল পতিত পাবন। পতিত পাবন মানে এখানে পতিত পাবন বলতে শ্রীকৃষ্ণের কথা বলছেন, অর্থাৎ এখানে ভরসা কেবল কি শ্রীকৃষ্ণই। কিন্তু ইহাও স্মরণ রাখা উচিত যে ঊর্ধ্বে হস্ত উত্তোলন না করিলে পতিত পাবনও হাত ধরিয়া তুলিবে না। অর্থাৎ তুমি যদি হাত তুলে কৃষ্ণেরকে না ডাকো তাহলে কিন্তু কৃষ্ণও হাত তুলে ধরবে না বা তুলে ধরবে না। ঠিক আছে, ঈশ্বর তাহাকেই সাহায্য করে যে নিজের সাহায্য করে। ঠিক আছে, তারপর দেখো, তাই বলি আমাদের অবস্থা আমরা চিন্তা না করিলে আর কেউ আমাদের জন্য ভাবিবে না, আর ভাবলেও তাহা আমাদের 16 আনা উপকার হইবে না। অনেকে মনে করেন যে পুরুষের উপার্জিত ধন ভোগ করে বলিয়া নারী তাহাদের প্রভুত্ব সহ্য করে। কথাটা অনেক পরিমাণে ঠিক বোধ হয়। স্ত্রী জাতি প্রথমে শারীরিক শ্রমে অক্ষম হইয়া পরের উপার্জিত ধন ভোগে বাধ্য হয় এবং সেই জন্য তাকে মস্তক নত করিতে হয়। কিন্তু এখন স্ত্রী জাতির মন পর্যন্ত দাস, অর্থাৎ এখন মনের অন্তর পর্যন্ত সেই দাসত্বের চিন্তা পৌঁছে গেছে। দাস হওয়ায় দেখা যায় যে ছলে দারিদ্র স্ত্রীলোকেরা সুচির্ক বা দাসবৃত্তির দ্বারা, সুচির্ক মানে সেলাইয়ের কাজ, দাসী বৃত্তি মানে হচ্ছে দাসীর কাজ দ্বারা অর্থ উপার্জন করিয়া পতি মানে হচ্ছে স্বামী, পুত্র মানে সন্তান প্রতিপালন করে। সেখানেও ওই অকর্মণ্য পুরুষেরাই স্বামী থাকে। অর্থাৎ স্বামী বলতে কি তার ওপর শাসন করবে সেই রকম কোনো ব্যক্তিকে বোঝাচ্ছে। ঠিক আছে, অর্থাৎ যে মহিলা কাজ করে তার স্বামীকে মানে প্রতিপালন করে, সেক্ষেত্রেও কিন্তু স্বামী তার কাছে বড় হয়ে দাঁড়ায় এবং স্বামীর কথাই তাকে চলতে হয়, সেটাই এখানে লেখিকা বোঝাতে চেয়েছেন। আবার যিনি স্বয়ং উপার্জন না করিয়া প্রভূত সম্পত্তির উত্তরাধিকারিণীকে বিবাহ করে, তিনিও স্ত্রীর ওপর প্রভুত্ব করেন এবং স্ত্রী তাহার প্রভুত্বতে আপত্তি করে না। ইহার কারণ এই যে বহুকাল হইতে নারীর হৃদয়ের উচ্চ বৃত্তিগুলি অঙ্কুরে বিনষ্ট হয়। উচ্চ বৃত্তিগুলি কি হয়েছে? অঙ্কুরেই বিনষ্ট হয়েছে। অঙ্কুরে মানে কি শৈশব অবস্থায়। ঠিক আছে, শৈশব অবস্থায় সেগুলো বিনষ্ট হয়ে গেছে, অর্থাৎ নষ্ট হয়ে গেছে। তারপর কি দেখো, নারীর অন্তর বাহির মস্তিষ্ক হৃদয় সবই দাসী হইয়া পড়িয়াছে। এখন তারা আমাদের স্বাধীনতা, তারপরে দেখো ওজন নিতা বলিয়ে কোনো বস্তু নাই এবং তাহা লাভ করিবার প্রবৃত্তি পর্যন্ত লক্ষিত হয় না। ঠিক আছে, এখানে ওজন স্থিতা মানে কি ব্যক্তিত্ব। এই যে এটা আছে ওজন স্থিতা মানে ব্যক্তিত্ব বলিয়া কোনো বস্তু নাই এবং তাহা লাভ করিবার প্রবৃত্তি পর্যন্ত লক্ষিত হয় না, মানে দেখা যায় না। এবারে তোমরা গুরুত্বপূর্ণ 15টা MCQ প্রশ্ন উত্তর দেখে নাও। এবারে তোমরা গুরুত্বপূর্ণ MCQ প্রশ্ন উত্তরগুলো দেখে নাও। প্রথম প্রশ্ন কি আছে দেখো, লেখিকা কোন বিষয়ের দিকে বিশেষ গুরুত্ব দিয়েছেন? অ্যান্সারটা দেখো, নারী শিক্ষার প্রয়োজনীয়তা। দ্বিতীয় প্রশ্ন আছে, লেখিকার মতে সমাজ নারী শিক্ষার প্রতি কেমন মনোভাব পোষণ করে? অ্যান্সার হচ্ছে দেখো, কুসংস্কারচ্ছন্ন মনোভাব। 3 নম্বর প্রশ্ন, লেখিকার মতে পুরুষের তুলনায় নারী কেন অধিকাংশ ক্ষেত্রে দুর্বল? অ্যান্সারটা দেখবে, অ্যান্সার হবে সুযোগ না পাওয়ার জন্য। পরের প্রশ্ন আছে, লেখিকা কোন প্রবাদটি উল্লেখ করেছেন? দেখো এখানে অ্যান্সারটা হবে, ঈশ্বর তাকেই সাহায্য করেন যে নিজের সাহায্য করেন। তারপরের প্রশ্ন, লেখিকার মতে নারীর স্বাধীনতা অর্জনের জন্য কি করণীয়? নারীর স্বাধীনতা অর্জনের জন্য নিজেরাই নিজেদের সাহায্য করতে হবে। লেখিকা কোন কাজে নারীদের প্রবেশ করতে বলেছেন? কর্মক্ষেত্রে। নেক্সট প্রশ্ন আছে, লেখিকা নারী স্বাধীনতার
বিপরীতে কোন পেশা উল্লেখ করেছেন? কোন পেশা? দেখো দাসী বৃত্তি উল্লেখ করেছেন। পরের প্রশ্ন আছে লেখিকার মতে সমাজে নারীদের শিক্ষিত হয়ে কি অর্জনের পথ দেখেছে? দেখো স্বাধীনতা অর্জনের পথ দেখিয়েছে। পরের প্রশ্ন উত্তরগুলো আলোচনা করব। তার আগে একটা বিষয় তোমাদের বলার আছে, তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস চলছে। তোমরা যারা অ্যাডমিশন নিতে ইচ্ছুক এই নম্বরে যোগাযোগ করতে পারো 912300525218 এই নম্বরে তোমরা যোগাযোগ করে অ্যাডমিশন নিতে পারো। তোমাদের টেক্সট পড়িয়ে দেওয়া হবে এবং প্রশ্ন উত্তর আলোচনা করা হবে, যেখান থেকে তোমরা 100% পরীক্ষায় কমন পাবে। তারপরে দেখো পরের প্রশ্ন উত্তরগুলো দেখে নাও। লেখিকার মতে সমাজের পূর্বপুরুষদের স্বার্থ কার সাথে সমান? নারীদের সাথে। ঠিক আছে, নারীদের সাথে সমান। তারপরে প্রশ্ন আছে লেখিকা নারীদের কিভাবে সমাজের সাথে তুলনা করেছিল? অ্যান্সার হচ্ছে সমাজের ঊর্ধ্বাঙ্গ। তারপরে দেখো লেখিকা কোন ধরনের চাকরির কথা উল্লেখ করেছেন? লেখিকা দেখো লেডি কর্মচারী চাকরির কথা উল্লেখ করেছেন। পরের প্রশ্ন আছে দেখো 12 দাগের প্রশ্ন, লেখিকার মতে নারীরা কিভাবে উন্নতি করতে পারে শিক্ষিত হয়ে? 13 দাগের প্রশ্ন আছে লেখিকার মতে পুরুষ ও নারীর সম্পর্ক কিভাবে হওয়া উচিত? কিভাবে হওয়া উচিত? সহকর্মীর সম্পর্ক হওয়া উচিত। পরের প্রশ্ন আছে লেখিকা নারীর জন্য কোন পেশায় প্রবেশের পরামর্শ দিয়েছেন? কৃষিকাজে পরামর্শ দিয়েছেন। তারপরে দেখো পরের প্রশ্ন আজকের ক্লাসের, লেখিকা নারীর স্বাধীনতার জন্য কি চর্চার পরামর্শ দিয়েছেন? অ্যান্সার হবে বুদ্ধিবৃত্তি চর্চা। পরের ক্লাসে তোমাদের 16 নম্বর প্রশ্ন থেকে আলোচনা শুরু করব।